তো সকালবেলা উঠেছি, গলাটাও পর্যন্ত ধরে গেছে। কি যেন কটা বাজে আজকে এখন দেখছি, দেখাও যায় না ভাই। এখন 5:30 বাজে, আর মহালয়া তুমি শুনতেই পাচ্ছ তোমরা যে মানে হচ্ছে। আর আজকে মানে ভিডিওটা ছেড়ে দেবো, আজকে ভিডিও করবো, আজকে ভিডিওটা ছেড়ে দেবো, বেশি বড় ভিডিও হবে না। আজকে আমরা যাচ্ছি, এখন 5:30 বাজে, আমরা 6:30টার মধ্যে মনে বেরিয়ে যাবো, কুমোরটুলি যাচ্ছি। তো তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো। আরেকটা আমি আজকে একটা মেকআপ লুক ক্রিয়েটও করবো, মানে এমনি নর্মাল দুর্গাপূজার সময়, মানে দুর্গাপূজার জন্য, মানে দুর্গাপূজার জন্য মানে তোমরা কীরকম একটা সাজ দিতে পারো, ষষ্ঠী সপ্তমী, অষ্টমীতেও দিতে পারো, নবমীতেও দিতে পারো, ষষ্ঠী সপ্তমীও দিতে পারো। তো এটা মেকআপ লুক ক্রিয়েট করবো, আর তার সাথে সাথে আজকে কুমোরটুলিতে যাবো, গিয়ে কী কী করবো সেটাও দেখাবো। আর কুমোরটুলিতে কীরকম মানে আমি কোনোদিন যাইনি, তো আমি প্রথমবার যাচ্ছি আমার দুটো বন্ধুর সাথে, দুটো খুব ভালো বন্ধুর সাথে যাচ্ছি। তো দেখি কী হয়, তো তোমাদের সাথে তো সব শেয়ার করবোই। আর চলো তাহলে ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করি, নাহলে খুব দেরি হয়ে যাবে। তো চলো। তো হাই গোলার্স, তো ব্যাকগ্রাউন্ডে একটুখানি ইগনোর করো, কারণ একটু আমার স্ট্যান্ডটার প্রবলেম হয়ে গেছে আর আমার স্ট্যান্ডটা কাজ করছে না, তো একটুখানি ইগনোর করো ব্যাকগ্রাউন্ডটা। আমি তোমাদের একটুখানি জলদি করে মেকআপটা দেখিয়ে দিচ্ছি আজকে। তো আর প্রথমে ইউজ করছি গুড ভাইবসের প্রাইমার হচ্ছে টোনার, তো এটা ইউজ করে নিই, এটা খুব কাজে লাগে। হচ্ছে না কেন একটু বেশি পরিমাণে দেবো, সকালবেলা বেরোবো, আর আমার প্রচণ্ড অয়েলি স্কিন, আমাকে একটু মানে টোনার জন্য আমাকে খুব মানে কী বলবো, মানে সাবধানে থাকতে হয়, কারণ আমাকে সকালবেলা বেরোবো পুরো আমার পিম্পল বেরিয়ে যাবে, এতটা আমার সেন্সিটিভ স্কিন আছে। তো ওই জন্য আমি একটু আস্তে আস্তে করে এটা একটু বেশি পরিমাণেই লাগিয়ে নিলাম, সকালবেলা একটু বেশি পরিমাণেই আমি লাগাই, তারপরে আমি ইউজ করবো। এটা আমি যে ঠোঁটে দিলাম, এবার যদি আমি ঠোঁটটা মানে কিছুভাবে আমি ছিটে ফেলি, এত তেতো, মানে আমি তোমাকে কী বলবো, এত পরিমাণে তেতো জিনিসটা। তারপর আমি আমার অ্যারোমা ম্যাজিকের এই সানস্ক্রিনটা ইউজ করছি। তো এই সানস্ক্রিনটা আমি ইউজ করি, কারণ সকালবেলা বেরোচ্ছে সানস্ক্রিন দরকারি। তো আমি সানস্ক্রিন নিয়ে নিচ্ছি। বাবা অনেকটা বেরিয়ে গেছে, তো তাড়াহুড়োতে না কিছু করা যায় না। এক্ষুনি ফোন করেছিলাম, তোমাদের দাঁড়াতে বললাম, এক্ষুনি ফোন করেছিল, বলছিল কখন তাড়াতাড়ি রেডি হও বেশি। সানস্ক্রিনটা লাগালাম, কারণ এমনিতে আমি সানস্ক্রিন লাগাতেই ভয় পাই, মানে আমার সানস্ক্রিন লাগালে আমার পিম্পল বেরোবে। তাও আমি কী করবো, মানে আজকে রোদ্রের মধ্যে বেরোবো, আর এখন বাজে হচ্ছে বললাম 6টা বাজে চলেছে, আমার কী হবে নিজেও জানি না। তো তারপর আমি ক্রিম ইউজ করবো, ক্রিম বায়োটিকের বায়ো মর্নিং ন্যাচারাল ক্রিম। ঠিক আছে। তো এরকম টাইপের বাক্স, সেটা তোমরা দেখে নিয়েছো আমার এইটা পুজো শপিং, এটা তো আমার পুজো শপিং। তো এখান থেকে আমি নিয়ে নিই ক্রিম, অল্প একটু ক্রিম নিলাম, একটু নিয়ে নিই। তো এই ক্রিমটা খুব ভালো, মানে অনেকটা দেয় বলে এটা অনেকটা মানে কমফোর্টেবল, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো ক্রিম এটা। আমি মুখে বেশি লাগাচ্ছি না, মানে একটা সেন্সিটিভ স্কিন, মানে এত অয়েলি স্কিন, তার মধ্যে মুখে যদি এত ক্রিম লাগাই আমার ব্যাস গলায় লাগিয়ে নিই একটুখানি। কিন্তু এমনিতে অল স্কিন টাইপটাও আমি আগেও ইউজ করেছি, জিনিসটা খুব ভালো, বলবো না খারাপ। আমি রিসেন্ট মানে কালকেই মনে কিনলাম এটা, সুইট বিউটি বলছি, লিওন বিউটির কনসিলারটা। তো এটা খুলছি, প্যাকেটটাও খুলিনি এখন পর্যন্ত, আমারই দেরি হয়। খুললাম, দেখে নিই আমি কনসিলারটা এরকম টাইপের, এতটা নেই না, মানে নিচে নেমে গেছে, যাই হোক এরকম টাইপের। আর কভারেজটাও আমার মনে হচ্ছে, মানে আমি দেখেছিলাম খুব ভালো। তো আমি একটু মানে নিজের, আসলে আমি পুজোর মেকআপ করছি ন্যাচারাল, মানে করছি ন্যাচারাল টাইপের আমি করছি। তো এটা আমার পুরো স্কিন কালারের, এটা আমার খুব ভালো লেগেছে। আমি যদি ন্যাচারাল একটা টাইপের মেকআপ করছি পুজোর সকালবেলা, তো সকালবেলা মানুষ অত সাজে না, আমি কথা এটা। তো ওর জন্য আমি মানে পুরো ন্যাচারালের মধ্যে মেকআপটা রাখছি। তো সকালবেলা তো আমি সাজবো না, আমি অত সকালবেলা অত সাজি না, কারণ আমাদের বিকেলবেলারও বেরোনোর থাকে। তো আমরা সকালবেলা যদি অত সেদিন, তাহলে আমাদের বিকেলবেলা মানে হয় না। দাঁড়া, আবার ফোন আসছে ওদের। তো দেখতে পাচ্ছ আমার মানে পুরো ন্যাচারাল কভারেজে এসছে জিনিসটা। আর তারা একটুখানি ইউজ করি হচ্ছে এটা, আমি পিম্পলে একটু দেবো, একটু সাইডে একটু দেবো, একটু দেবো, একটু দেবো। আমি এরকম টাইপের দিয়েছি, তোমাদের আমি তাহলে মানে এগিয়ে দেখিয়ে দেবো। আর এখন আমি পাচ্ছি না, এখন মানে আমার এত দেরি, তোমাদের এই মেকআপের মধ্যে আমি দেখিয়ে দেবো। আমি খুব চাপে পড়ে গেছি, কদিন ভিডিও ছাড়িনি, আমার শপিংয়ের একটা ভিডিও ঝুলে রয়েছে, সব ভিডিওগুলো আমার মানে কী বলবো। এর ফেস পাউডারটা নিচ্ছি, কম্প্যাক্টটা, তবে একটুখানি ড্যাব করে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা পেছনটা দিয়ে লাগাই, খুব ভালো পেছনটা। মানে এই নিয়ে 2বার ফোন করা হয়ে গেছে ওদের, কেন আসছি মানে ভাই মেয়ের। আমি কাজলটা ইউজ করছি, কাজলটা আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো কাজলটা কিরকম সেটা তোমাদেরকে দেখিয়েছি, আমি একবার ইউজ করেছিলাম, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আমি দেখিয়ে দিই একবার, এরকম টাইপের আসবে। চলো কাজলটা পরে দেখো, কাজলটা দুটো সমান হয়েছে,
দেখো কাজলটা খুবই সুন্দর, মানে আমার খুবই ভালো লেগেছে। দাঁড়াও ব্লেন্ড করে দিচ্ছি। হালকা শেডে আমি নিচ্ছি, হালকা শেডের মধ্যে আমি ভাবছি নিচ্ছি হচ্ছে এই কালারটা নিচ্ছি, ঠিক আছে? এই কালারটা, এই হালকা শেডটা নিচ্ছি, একটুখানি ব্লেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? আমি ব্লেন্ড করে নিয়েছি, মানে হাতে কোনো ফাউন্ডেশন দিয়ে একটা জিনিস লক্ষ্য করেছো? আর আমি যে কাজলটা দিয়ে ব্লেন্ড করলাম ওইটা দিয়ে আমি আইব্রোস করছি, কারণ আমি সকালবেলা অতটা রিচ চাই না, বাট যখন তোমরা পুজোতে কিন্তু এই জিনিসটা করবে পুজোতে ভালোভাবেই মানে আইব্রোস করবে, ঠিক আছে? আমি আমার একটু মানে আইব্রোস বেশি পছন্দ না, হালকা করে ওদের করে দিচ্ছি একটা ব্ল্যাক কালারের শেড নিয়ে। তো তোমরা মানে ঠিক মতো করবে, ঠিক আছে? আমি আইব্রোসটা আমি নর্মালি করে দিচ্ছি, এমনি আমার তারাও আছে ওর জন্যই করছি। আমি এখন অনেকটা চাপে পড়ে গেছি ইউটিউব জিনিসটাকে নিয়ে, কেন আমার একটা কোনো ভিডিও মানে কোনো ছাড়া হচ্ছে না ভালোভাবে। তো কত ভিডিও রয়েছে, পরে রয়েছে, ছাড়াই হয়নি, আজকে এই ভিডিওটা ছাড়বো। যাই হোক, তো এবার আমি যে ওয়াটার লাইন আছে ওপরে সেটাতে দেবো একটুখানি কাজল, যাতে একটু চোখটা বড় বড় লাগে, চোখটা বড় বড় হওয়ার জন্য। দেখো, তো আমি এইটা দিয়ে কাল করে নিচ্ছি, আমার একটুখানি আইল্যাশেস কাল করার আমার নেই, বুঝলে? তো আমি এটা দিয়ে করে নিচ্ছি কাল। কী করবো যখন নিই, মানে আমি ভেবেছিলাম পুজোতে কিনবো, বাট কেনা হয়নি আর, মানে আমি পাইনি আর। অনলাইনে আছে জানি, অনলাইনে অনেকই আছে, বাট অনলাইন দিয়ে আমি আর কিনিনি। অনলাইনে অনেক প্রোডাক্ট, সুইট বিউটি মাস্কারা ইউজ করছি, হাতে সরি সুইট বিউটি মাস্কারা ইউজ করছি, আর তাও দিয়ে দিচ্ছি। আজকে ভিডিওটা কেমন হবে না আমি বুঝতে পারছি না টাকাগুলোতে। এমনিতে আমার তাড়াহুড়ো করার কোনো কিছু নেই, কারণ ওরা আস্তে আস্তে এখন বেরিয়ে আছে মানে ওরা মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কিনেছিলাম ওইটা লিয়ন বিউটির ওই কনসিলারটা খুব সুন্দর, মানে আমার খুবই ভালো লেগেছে। আর আরেকটা কিনেছি হচ্ছে এই একটা লিপ লাইনার কিনেছি, ডাবল লিপ লাইনার। আর এখানে একটা ব্ল্যাক আছে, আর একটা ব্রাউন আছে, ব্রাউন শেড আছে, একটা ব্ল্যাক শেড আছে, আর একটা লিপস্টিক, আর দুটো লিপস্টিক কিনেছি, লিপস্টিকটা পরে দেখাচ্ছে একটা। আর এই লিপস্টিক কিনেছি নিউ কালারের, তো এটা আমি করে নিচ্ছি এখন, খুব সুন্দর কালারটা। তো আমি এবার লিপ লাইনার ড্র করে নিচ্ছি, তারপর আমি করছি। চলো আয়নাটা করে বেশি করবো না, ওরকম বড় টড়ো মানে বড় সব ভাষা হালকা হালকা করো। তো আমরা সকালবেলা নিশ্চয়ই আমরা পুজোর সময় রেখেছে মানে ডিপের মধ্যে, এমনি নর্মাল হালকার মধ্যে কত কালার বেরিয়ে গেছে নিউডের মধ্যে। তো আমি আবার লিপস্টিকটা পরে নিই। এরকম কালারটা কালারটা তোমরা এখন বুঝতে পারছো না, এতটাই হালকা কালারটা নিউডের উপর, বাট কালারটা খুবই সুন্দর। আমি তোমাদের শুকনো হলেই দেখাচ্ছি কিরকম কালার, ঠিক আছে? আমাকে তাড়া দিচ্ছে, তো আমি চলো আমি ড্রেস পরে তোমাদের সাথে আবার কথা বলছি। মানে এই মেকআপটা তো করেছি, ড্রেস পরলে কীরকম লাগে সেটাও দেখিয়ে দিচ্ছি। লাস্টে আমার ফুল মেকআপটা এই দাঁড়িয়েছে, আর আমি একটা ব্লু কালার টপ করেছি, বাইরে বেরিয়ে সব দেখিয়ে দিচ্ছি। আর আমি আইব্রোজ তো অতটা ভালো করে করিনি, তাও এরকম মেকআপ করেছি। সকালবেলা এমনি ন্যাচারাল মেকআপই ভালো লাগে, মানে আমরা রাত্রিবেলা গিয়েও মেকআপ করবো, বিকেলবেলা গিয়েও মেকআপ করবো। তো আমাদের কী হয়, মানে আমাদের স্কিনে যে মানে আমার যেহেতু হয় যে মানে সকালবেলা মেকআপ করলাম, রাত্রিবেলা মেকআপ করলাম, ইচ্ছা হয় না মেকআপ করতে রাত্রিবেলা। আর পুজো তো মেন রাতেই হয় না, আর রাত্রিবেলা লাইটিং থাকে, তো আমরা বিকেলবেলায় বেরোই সাধারণত, মানে সন্ধ্যেবেলা দিকটা। তো আমি মেকআপ করবো, সব তোমাদের দেখিয়ে দেবো কীভাবে কী কোন দিন মেকআপ করছি, সব দেখিয়ে দেবো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4 দিন কীভাবে কী মেকআপ করছি সব দেখাবো। আর এরকম মেকআপ লুকটা এসছে, তার সাথে আমি একটা কানের পরেছি, নর্মাল একটা টপ পরেছি, কুর্তি টপ মতো এটা। আর এমনি নর্মাল চুলটা বেঁধেছি, পুজোর সময় হয়তো একটু ভালো বাঁধবো, এখন অতটা আমি খাস বাঁধিনি। আর এরকম মেকআপটা হয়েছে, আর লিপস্টিক কালারটা এরকম। তো চলো এবার মনে হয় ওরা চলে এসছে, তো ওদের কাছে যাই, একটু টাচ আপ করে নিতে চাপ। ওরা চলে এসছে, ফোন করবে, ওরা এসে গেলেই ফোন করবে, ততক্ষণ আমরা টাচ আপ করে নিই। একটুখানি টাচ আপ করে না নিলে না নর্মালি একটু টাচ আপ করে নিলাম। তো চলো এবার যাওয়া যাক। আর বাড়িকে আরও ভালো করে হয়তো দেখতে পাবে, লাইটিং একটু প্রবলেম আছে, মেন স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, তো ওর জন্য এত প্রবলেম হচ্ছে। তো চলো আমি তো আমাদের সব চলে এসছে। তো আমরা যাচ্ছি এখন, কোথায় যেন যাচ্ছি আমরা, ও কুমোরটুলি দিয়ে যাচ্ছি, ওদের কোথায় যাচ্ছি যেন না, কিন্তু ও ভালোই আসছে বাবা, একটু নাটক। এটা হচ্ছে আকাশটা, এটা হচ্ছে দেবস্মিতা, আমি আর দেখো ঠিক আছে ভালো। এখন আমরা যাচ্ছি কুমোরটুলি বাসে করে, তো গিয়ে তোমাদের সাথে কথা বলছি।
ঠিক আছে? এখানে একটা ব্রহ্মা দিচ্ছে থেকে থেকে হাই গাইস, গুড মর্নিং। আজকে আমরা মহালয়াতে হচ্ছে কুমারটুলিতে আমরা এসেছি আজকে কিছু ব্লগ করার জন্য, সেটা তোমরা দেখতে পাবে। বাট যাই হোক, আমরা এখন একটুখানি ঘুরে নিই, তোমরাও ঘুরে থাকো। এখানে প্রচন্ড পরিমাণে ভিড় আছে। কারোর মুখে মাস্ক নেই, কারোর মুখে নেই। কি করবে? কিছু বলি বলছিস? হাই, আমি একটু আগে বললাম যে এখানে আমরা মহালয়াতে ব্লগ করতে এসেছি। আর এখানে বিভিন্ন রকমের সাজ পোশাক মাকে দেখে দেখা চল দিচ্ছে না। ভবনাথে আগত মুখ্যমন্ত্রী ভাইদের জন্য তবে অবশ্যই কেটে নিন। আমাদের ভলেন্টিয়াররা রাস্তায় আছে, তাদের থেকে খোঁজ খবর নিয়ে যে কুপন সংগ্রহ করে আমি তবেই ফার্স্ট টাইম এসেছি, বাট খুব ভালোই লাগছে। পরিবার মতো করে এই সিস্টেম চালু আছে যে মহালয়ার আলাদা করে একটা কুপন কাটতে হয়, সেই কুপন দিয়েই আপনারা কি করবো না কি করবো? এটা গণেশ ঠাকুর না? তো হাই, আমরা অনেকেই জোরে কোথায় এসেছি কি করবো সব কথা বলবো। আর সেখানে হচ্ছে যে সুন্দরভাবে আর এখনো তো শেষ হয়নি, আমরা কন্টিনিউ করবো, তোমরা দেখতে থাকো আগে আগে। স্টার্ট। তখন পোষাতে লাগবে না, তখন সুন্দর সুন্দর একদম খুব সুন্দরভাবে সেটা চলো। তো এখানে অনেকটা রোড আছে, আর এখানে হচ্ছে ভিড়ও আছে। তো এখন যাচ্ছি আস্তে আস্তে করে। আর আমি এখানে প্রথমবার এলাম, আমার খুব ভালোও লাগছে, কারণ মানে পুজো আসছে আসছে কোথাও একটা। তো মানে এখানে খুব সুন্দর, মানে যেখানেই দেখছি সেখানেই ঠাকুর বানানো হচ্ছে। তো চলো আরও দেখতে থাকো ভিডিওটা।
আমরা এতক্ষণ ধরে প্রকৃতিটা ঘুরলাম, বিভিন্ন রকমের জিনিস দেখলাম, ফটো তুললাম, ব্লগ করলাম। তো এখন আমরা এসেছি একটু পরিবেশন করতে, বাঙালি তো মানুষ থাকে না সবাই, সেই জন্য আমরা এখন চলে এসেছি। এদের এখনও স্টার্টিং হবে, এখনো বাজে, এখন সকাল 8:30 মতো বাজে। তো এখন নর্মাল একটা জলের বোতল কিনলাম, তা আকাশটা আছে, একটু অর্ডার দিচ্ছে, সব দেখে দিচ্ছে। হাই গাইস, আমরা বললাম যে আমরা পরিবেশন করতে এসেছি। কি পরিবেশন করতে এসেছি এটা হচ্ছে এটা ল্যান্ডস্কেপ। তো এটা আমরা এখন আমরা এনে তারপর আমরা আবার কথা বলছি। তো আমরা এতক্ষণ ধরে ছবিটা ঘুরলাম, দেখলাম আজকে এত জমজমাট ছবিটা। তো আমরা এখানে খুব এনজয় করলাম। এবার আমরা যেতে চলেছি বাবাজির কাছে, যেটাকে বলা হয় মায়ের হাট। ওখানে গিয়ে আমরা একটু বসবো, অনেকক্ষণ ধরে মানে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে। তো এখন গিয়ে আমরা একটু ওখানে গিয়ে বসবো, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো আমরা বাগবাজারে এসেছিলাম, বাট এত ভিড়, মানে কি বলবো, মানে বসার জায়গা নেই। তো আমরা এখন বাড়িই চলে যাচ্ছি, এখন হয়তো এই 10টা বাজে বাড়ি যাচ্ছি। তো আমরা এখানেই ভিডিওটা স্টপ করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আরও ভিডিও আসবে, এখন অনেক ভিডিওই এখন ছাড়তে হবে। তো বিকজ দে আর কামিং সুন।